হাই, এর আগে তো তোমরা আমার সরস্বতী পুজোর সময় মা সরস্বতী, লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীর অঙ্গরাগ করতে দেখেছো, কিন্তু আজকে স্বয়ং লোকনাথ বাবা আমার বাড়িতে এসেছেন। এই লোকনাথ বাবার মূর্তিটি আমার এক কাকিমার। দেখো, অনেক ক্ষেত্রেই হয় আমাদের বাড়ির ঠাকুর অনেক দিন ধরে পূজিত হতে হতে হয়তো কোথাও রং চটে যায়। এখানেও তাই হয়েছিল, লোকনাথ বাবার নাকটি একটু চটে গেছিল, অনেক জায়গায় রং চটে গেছিল। তাই যতই আমাদের পুরনো হয়ে যাক না কেন ঠাকুর দেবতা, আমরা কি ফেলে দিই? তবে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি, ধরুন বাড়িতে অনেক দিন ধরে গোপাল সেবা করছে, সেই গোপালের হয়তো কোনোভাবে কিছু রং চটে গেছে বা কিছু একটা হয়েছে, সেই গোপালকেই দুদিন পর সে গাছতলায় বসিয়ে দিয়ে চলে এলো। ভীষণ খারাপ লাগে এই ব্যাপারটা। এখানেই দেখুন, এই লোকনাথ বাবা অনেক দিন ধরে পুজো হচ্ছে কাকিমার বাড়িতে। তা কাকিমা বললো, দেখো না পিউ, এরকম লোকনাথ বাবার নাকটি চটে গেছে, অনেক দিন ধরে পুজো করছি তো ভীষণ মায়া, আমার নতুন লোকনাথ বাবার আনার কোনো ইচ্ছা নেই, তুমি যদি একটু ঠিক করে দিতে পারো। তা আমিও কাকিমাকে বললাম, কাকিমা কুশল, মানে আমার স্টুডেন্টের হাত দিয়ে তুমি পাঠিয়ে দাও, তারপর আমি দেখছি কি করে দেওয়া যায়। ব্যাস, স্টুডেন্ট আসার সাথে সাথেই আমি লোকনাথ বাবাকে নিয়ে বসে পড়লাম রং করার জন্য। প্রথমে ভেবেছিলাম যে শুধু নাকটাই ঠিক করে দেবো, কিন্তু তারপর ভাবলাম যে না, এই কালারের সাথে আমার কালারটা মেলাতে পারবো না, শুধু নাকটা ঠিক করতে গেলে হবে না। তাই পুরো লোকনাথ ঠাকুর আমি নতুনভাবে রং করে দিয়েছি আবার। আর যেহেতু আমার স্পন্ডিলাইটিসের জন্য ঘাড়ে ব্যথা অলরেডি আমার সঙ্গী হয়ে বসে আছে, তাই বেশি ঘাড় নিচু করে কাজ করতে গেলাম না, এইটুখানিতেই কাজ শেষ করলাম।